সুদে পর্যটক তাহসিন এবং তাহনিদ। চলুন শুরু করা যাক আজ আমাদের জাদুকরী যাত্রা। এবার আসি টিকিটের কথা। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম শুরু হয় 100 দিরহাম থেকে, আর শিশুদের জন্য 69 দিরহাম থেকে। আপনারা যদি সূর্যাস্তের সময় আসতে চান প্রাইম আওয়ারে, তাহলে টিকিটের দাম কিছুটা বেশি। সেক্ষেত্রে সাধারণ টিকিটের দাম পড়বে 158 দিরহামের মতো। আজকে আমরা আপনাদের নিয়ে যাব এক অসাধারণ জায়গায়, পাম জুমাইরার বিখ্যাত দ্য লস্ট চেম্বার্স অ্যাকুয়ারিয়ামে। আমার সাথে আছে আমার দুটো দুষ্টু বাচ্চা, আর ওদের উত্তেজনা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের দিনটা কত মজা হতে চলেছে। চলুন প্রবেশ করা যাক এক নতুন রহস্যময় জগতে। ভিতরে প্রবেশ করতেই আমরা প্রথমে দেখতে পেলাম ছোট্ট ছোট কিছু অ্যাকুয়ারিয়াম। এখানকার রঙিন মাছগুলো দেখে আমার বাচ্চারা তো মহা খুশি। ওরা কাচের উপরে হাত দিয়ে মাছগুলোকে ধরার জন্য যে চেষ্টা করছিল, সেই দৃশ্যটি ছিল সত্যি অসাধারণ। ওদের এই নির্মল আনন্দই তো আমাদের ভ্রমণের আসল সার্থকতা। ওয়াও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বিশাল টানেলের ভিতরে আছি। আমাদের চারপাশের উপরে ডানে বামে সব দিকে শুধু পানি আর হাজার হাজার সামুদ্রিক প্রাণী। মনে হচ্ছে যেন আমরা সত্যি সত্যি সমুদ্রের নিচে চলে এসেছি। আটলান্টিসের হারিয়ে যাওয়া রহস্যময় জগতের আদালতে তৈরি করা হয়েছে এই অ্যাকুয়ারিয়ামটি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী, ছোট ছোট রঙিন মাছ থেকে শুরু করে বিশাল বিশাল মাছ। কি নেই এখানে, আমরা কিছু ছবি তুললাম এই অসাধারণ মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। চারপাশে ডিজিটাল অ্যাকুয়ারিয়ামগুলো এই অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলেছে। এই যে আমার পিছনে বিশাল কাচের দেওয়ালটা দেখছেন, এটা হলো অ্যাম্বাসেডর লেগুন। এখানে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও আপনার ক্লান্তি আসবে না। এটি একটি ইন্টারঅ্যাক্টিভ অ্যাকুয়ারিয়াম টানেল। মনে হচ্ছে আমরা সমুদ্রের নিচে দিয়ে হেঁটে চলছি। এখানকার ডিজিটাল ডিসপ্লে আর অ্যাকুয়ারিয়ামের থিমগুলো আমাদেরকে মুগ্ধ করতে বাধ্য। সুবহানাল্লাহ, দেখুন আমাদের পায়ের নিচে ভেসে উঠেছে পুরো পাম জুমাইরা। মনে হচ্ছে যেন আমরা মহাকাশ থেকে এই অবিশ্বাস্য স্থাপত্য দেখছি। কি অসাধারণ এক অনুভূতি। আমার দুই ছেলে তাহসিন এবং তাহনিদ, ওরা তো প্রথমে কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু এখন দেখুন কি হয়। এইটা হলো এখানকার সবচেয়ে মজার অংশ। ওরা যেখানে ফ্লোরে পা রাখছে, দেখুন ঠিক সেখান থেকে নতুন নতুন পাম গাছ তৈরি হচ্ছে। বাচ্চারা তো এটাকে সব থেকে বেশি মজা পাচ্ছে। এই ইন্টারেক্টিভ অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ। ও মাই গড, এই দৃশ্য ভাষায় বর্ণনা করা সম্ভব না। চোখের সামনে পুরো পাম জুমাইরা একটি পাম গাছের আকৃতি নিয়ে শুয়ে আছে। যেমনটা ছবিতে দেখতাম, আজ সেটাই নিজের চোখে দেখেছি।
অবিশ্বাস্য, প্রত্যেকটা ডাল পাতা আর চারপাশে অর্ধচন্দ্রাকার দ্বীপ কি দারুণভাবে সাজানো। আর ওই তো পামের ঠিক মাথায় মুকুটের মতো আটলান্টিস হোটেল দেখা যাচ্ছে। আরে বাহ, এটা তো দারুণ। আমার বাচ্চারা যেখানে পা রাখছে ঠিক সেই জায়গায় সমস্ত তথ্য দেখাচ্ছে। প্রযুক্তি আর সৌন্দর্য একসাথে মিলেমিশে একাকার। সবাই এটা বেশ আগ্রহ দেখাচ্ছে এবং চারিদিক থেকে দেখছে। এই অসাধারণ অভিজ্ঞতা শেষে আমাদেরকে নিয়ে যাওয়া হলো পাশের আরেকটি ঘরে। এটা অনেকটা মুভি থিয়েটারের মতো। এখানে দেখানো হবে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা হয়েছিল। এই ফিল্মটিতে পাম জুমেরার পিছনের গল্প তুলে ধরা হয়েছে। দুবাইয়ের শাসকের স্বপ্ন থেকে শুরু করে সমুদ্রের বুক চিরে কিভাবে তৈরি হলো এই দ্বীপ, তার এক অসাধারণ চিত্রায়ন। আপনারা কি জানেন, এই বিশাল পাম জুমেইরা কোনো প্রাকৃতিক দ্বীপ নয়, এটি মানুষের তৈরি একটি বিষয়। 2001 সালে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের যুগান্তকারী ভাবনার ফল এই পাম জুমেইরা। দুবাইয়ের পর্যটন শিল্পকে এক নতুন মাত্রা দেওয়ার জন্য এই প্রকল্পটি শুরু হয়েছিল। সব থেকে অবাক করার মতো বিষয় হলো এই দ্বীপ তৈরিতে কোনো কংক্রিট বা স্টিল ব্যবহার করা হয়নি। প্রায় 120 মিলিয়ন কিউবিক মিটার বালি, 60 মিলিয়ন টন পাথর দিয়ে তৈরি হয়েছে এই স্থাপত্য। 2007 সাল থেকে এখানে মানুষ বসবাস শুরু করে এবং ধীরে ধীরে এটি পরিণত হয় বিশ্বের অন্যতম বিলাসবহুল এক ঠিকানায়। এই যে দেখুন, এটা হলো সেই পাথরের একটি নমুনা যা পাম জুমেইরা তৈরিতে ব্যবহার করা হয়েছিল। লক্ষ লক্ষ টন এমন পাথর সমুদ্রের তলদেশে ফেলে তৈরি করা হয়েছে। আর ভাবা যায় কি বিশাল এক ইঞ্জিনিয়ারিং কৃতি। এইবার আমাদের চূড়ান্ত গন্তব্যে যাওয়ার পালা। এলিভেটর দিয়ে মাত্র 1 মিনিটে আমরা পৌঁছে গেলাম 52 তলায়, যা মাটি থেকে 240 মিটার উঁচুতে। অবশেষে আমরা পৌঁছে গেছি। ওয়াও, এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো না। যে পাম জুমেইরাকে আমরা একটু আগে দেখেছি পায়ের নিচে স্ক্রিনে আর সিনেমার পর্দায়, সেটাই আমাদের চোখের সামনে জীবন্ত। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। পাম জুমেইরা একটি প্রাণবন্ত জনপদ।
এর কাণ্ডটি হলো কেন্দ্রীয় অংশ, যেখানে রয়েছে পার্ক, দোকান এবং একটি মনোরেল, যা বাসিন্দা এবং পর্যটকদের নিঃশব্দে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। এখান থেকে বেরিয়েছে 17টি শাখা, যেখানে দুবাইয়ের সবচেয়ে অভিজাত এবং বিলাসবহুল ব্যক্তিগত ভিলাগুলো অবস্থিত। পাম জুমাইরার চূড়া থেকে এই দৃশ্য উপভোগ করার অভিজ্ঞতাটা এক কথায় অসাধারণ। শুধুমাত্র একটি ভিউইং ডেক না, এর আগে ইন্টারেক্টিভ ফ্লোর এবং কনস্ট্রাকশন ফিল্মের মাধ্যমে যে অভিজ্ঞতা দেওয়া হয় তা এই ভ্রমণকে আরও বেশি সার্থক করে তোলে। শুধুমাত্র এটি দ্বীপ নয়, পাম জুমাইরা দুবাইয়ের অদম্য উচ্চাকাঙ্ক্ষার প্রতীক এবং অসম্ভবকে সম্ভব করার ক্ষমতার একটি নিদর্শন। এটি মানুষকে তৈরি করে এক মহাকাব্য, যা আরব উপন্যাসের নীলিমার বুকে চিরদিনের জন্য খোদাই হয়ে থাকবে। আমার মতে দুবাই ভ্রমণে আসলে দ্য ভিউ অ্যাট দ্য পাম একটি অবশ্যই দর্শনীয় স্থান। এখান থেকে পাম জুমাইরাকে দেখার অভিজ্ঞতা সত্যিই ভোলার নয়।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হবে নতুন যাত্রায়।